আমার একটা কাজ আছে, কাজটা কি তোরা করে দিতে পারবি? কি কাজ ক। কাজটা করলে টাকাও পাবি, বিনোদনও পাবি, কোনো মিস নাই। আমি কিন্তু ঠিকই ঘুরে বেড়াইতেছি। তোরা তো আগে পড়ছিস, এখন না পড়লেও চলবো। উন্নয়ন, কাজল ভাইরে কো সাইকেল দিয়ে তোর একটু মহিষাদি জঙ্গল থেকে ঘুরে নিয়ে আসো। দেখবি 2 দিনের পড়া একেবারে 2 ঘন্টায় মুখস্থ হয়ে যাবে। তুমি আমার কথা না শুনে ঘরে ঢুকলে আমিও কইলাম তোমার সাথে ঘরে ঢুকে যাবো নার্গিস। এটা আপনি কি কইলেন? মাথা খারাপ হয়েছে আপনার? ইজ্জত খবর আইছেন এই বাড়িতে আপনি? নার্গিস, ঘোরাঘুরি করা অন্যায়, এটা কাটা কইলো। তাছাড়া আমরা দুজন যে ঘুরতে যাইতেছি আপনি বুঝলেন কেমনে? আমরা দুজন তো কোনো জরুরি কাজেও যাইতে পারি। আচ্ছা হয়েছে, বাদ দাও। তুমি চুপ করো। আজগর ভাই, আপনি চুপ করে আছেন কেন? আপনার কথাবার্তা শুনে তো আপনার আধুনিক মানুষ মনে হইতো। চটকোনা দিয়া দাঁত সবগুলি ফালাই দিব আমার লোকে চালাকি করলে। একটারও চাকরি থাকবো না কয়ে দিলাম। আচ্ছা কাকু, আমরা যত তাড়াতাড়ি পারি আয় পড়ো। তাড়াতাড়ি আয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। আইন ঘরে গিয়ে বলি। চল। হালাই তো সব বুঝে হালাইছে। আরে বুঝুক গা, তোর চুন্নুরে তো কোনো খবর নেই এখন। আরে আইবো, অসুবিধা নেই, বহ। সুন্নুর কথার কিন্তু কোনো স্টেশন নাই। আরে টেনশন নেসকে, একটু পরে একটা কল দিব। কলটা ধরলে ভালো, না ধরলে আমরা বিকালে গিয়ে ওর কাছ থেকে পেমেন্ট লয়ে পড়বো, কাহিনী শেষ। হ্যাঁ, ঠিক কথাই। কি ব্যাপার, পথ আটকেল কেন? রাস্তা না আটকাইলে তোরে কি আমার কথা শোনান যাইবো? তোর কথা আমি শুনুম কে? তুই কেরা? তুই আমার কোন কালি না কুটুম? তুই আমার কুটুম হইতে যাবি কোন দুঃখে? তোর মতো কুটুম থাকলে শত্রুর দরকার আছে? সর রাস্তা স্যার। শুনু, তুমি রুস্তম ভাইয়ের লোক এমন করে কথা কইতেছো কেন? রুস্তম ভাই নিশ্চয়ই দরকার ছাড়া রাস্তায় খাড়ায় নাই। এই তো এতক্ষণে একটা বুঝমান মানুষ পাওয়া গেছে, এইবার কথা কয়ে আরাম পাওয়া যাইব। আজমা, কই যাইতেছো? আমি আর শুননি একটু ঘুরতে যাইতেছি। বাহ, খুব ভালো। ঘোরাঘুরি করা তো খুবই ভালো, স্বাস্থ্যের জন্য উপকার। শুনু, এখন যদি আমি তোর খালাতো বোন মমতারে নিয়ে ঘুরে বেড়াই কেমন লাগবো? খুব ভালো গো রুস্তম ভাই। আপনার আর মমতারে ঘুরাঘুরি করতে মানা করছি কাটা। এনাজ উঠো তো, সময় নেই। দেখছো কেমন একদম লাগে গেছে, জায়গা মতো লাগছে কিন্তু। রুস্তম ভাই, আপনি এগুলা নিয়ে চিন্তা করেন না। আপনি আপনার কাজ চালায় যান, আমি আপনার আর মমতার পক্ষে আছি। কি হাত মিলান। এই দেখছো কেমন করে সাইড হয়েছে? এটা আমার হাত, কারো ব্যক্তিগত সম্পত্তি না। আপনার আমাকে হাত মিলাইবেন? অবশ্যই। অন চান। এটা তুমি কি করলা? তোমার ভালো না লাগলে আমি কি করুম? আমার তো ভালো লাগছে। ওঠো। এই হালার পুতে এখন আয় না কেন? আর আইবো, ধৈর্য ধর। আর কতক্ষণ ধৈর্য ধরু মা? দেখ কইতেছে আর 5টা মিনিট দেখি, 5টা মিনিট দেখি, মানে ধৈর্য ধরে একটা লিমিট থাকে। এত ধৈর্য হস তুই? সামাদ লাবু, তোরা এখানে কি করস? কাকু, আপনি দয়া করে আপনার রাস্তা মাপেন, আমরা এখানে কি করি এটা নিয়ে তো আপনার ভাবা লাগবে না। আচ্ছা, এই তোর কাছে কি 100 টাকা হবো? কাকু, আশেপাশে কিন্তু কেউ নাই কইলাম। হ নাই তো। আমরা কইলাম 4 জন। তাহলে তো ভালোই হয়েছে, তোরা 4 জন মিলে 400 টাকা দিয়ে দে। কাকু, আপনার চাদরটা কইলাম মেলা সুন্দর। দেখছস? তাইলে এক কাজ করেন, চাদরটা খুইলে আমগরে দিয়ে যান, আমরা ওইটা বেচে আপনার 400 টাকা দিয়ে দিব না। সামাদ কি কস? তোরা তো খুব খারাপ। কাকু, টাকা নিবেন না? এ তো তার চামচারা,
তোরা কি মনে করছিস তোকে কাছে টাকা নিয়ে আমার চলতে হইব? টাকা ম্যানেজ করা আমার জন্য 1-2 ব্যাপার, বুঝে না? ওই খারা 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 কি ব্যাপার খালো আপনি পথ আটকেছেন কে? কই যাইতেছিস মা তোরা একটু সাজুগুজু করে? আমরা কই যাইতেছি এদিকে আপনারা কইতে হইব। শুনো, মুকসাদ কাকু তোমার খালু লাগে? খালু লাগে কেউ এমনি কথা কয়? মুকসাদ কাকু, হ্যাঁ। আমরা দুজন আসলে একটু ঘুরতে যাইতেছি। কি কয়? আমি আর শুননো একটু ঘুরতে যাইতেছি। তুই ওর লগে ঘুরতে চাইতেছিস? এতরে ঘুরতে লয়ে যায় কিছু খাওয়াতে পারবো? ওর কাছে টাকা থাকে? কাকু, আপনার তো দিয়ে শূন্য সম্পর্কে কোনো আইডিয়াই নাই। শূন্যর পকেটে এই 2-5 হাজার টাকা সবসময় পড়ে থাকে। এতরে বুঝতেছে, বুঝছিস না? ও কি কাজল যে গ্রামের সকল মেয়েরে বুঝ দিয়া বেড়াইবো? কইলে আমি বিশ্বাস করলাম তোর সব কথা শুনবো? হ্যাঁ, বুঝে না? অবশ্যই আমার কথা শুনবো। আপনার বিশ্বাস না হইলে কোন কি করে দেখাই তুইব? আচ্ছা তাই যদি হয় তাহলে ওরে কয়া দেই আমার 500 টাকা দিতে দেয় কিনা? হারা আছো কেন? দাও 500 টাকা বাই করে দাও। শোনো তুমি বেশি বুঝো না, এখন টাকাটা দিলে গিয়ে মদ খাইবো। দেখছ কইছিলাম না? তুমি কি টাকাটা দিবা? নয়তো আমি বাড়িতে গেলাম। নাজমা এমন কেন করো? খালুরে কি টাকাটা দাও খুব জরুরি? জরুরি। বুঝছি তোর কথা শুনে। হয়েছে? আওয়াজ মিটছে? এখন উঠো উঠো। এই সামনে সামনে ওই যে দেখছো না যাইতেছে, ওই যে ওই যে ওই যে ওই যে। আচ্ছা আমগোর এখন কাজটা কি? আরে ওরা তো জঙ্গলের ওই মুখ দিয়ে যাইতেছে। আচ্ছা আমরা কি একলগে যাবো? তো গোড়ে কালকে রাত্রে সবকিছু বুঝায় কই দিছি না? এখন জায়গা মতো এসে আবার একই প্রশ্ন করতেছস কেন? আরে বুঝছে তো, ফিল্ডে আইছে না। ফিল্ডে আইসস তো কি হইছে? আচ্ছা একটা কাম কর, এই তোরা দুইজন এই পেছন দিয়ে যাবি, আর আমরা দুইজন এই সামনে দিয়ে যাবো, বুঝলি? একদম সাবধানে যাবি, কোনো নড়াচড়া করবি না কিন্তু, হ্যাঁ? আর এক লগে দেখা হবে, ঠিক আছে? যা যা, ঠিক আছে, কথা কইলে ইশারা দিয়া কবি, যা। আচ্ছা যা যা যা, যা। আচ্ছা লাবু, আমগোর এখন কামটা কি, কত মানে প্ল্যানটা কি? আরে প্ল্যান কিছুই না, হাতে নাতে গিয়া কট করো, কট করার পরে বাকি প্ল্যান তো করাই আছে। আয়, আচ্ছা চল। এখানে থামাইলা কেন? শুনছি এদিক দিয়ে নাকি জঙ্গলের রাস্তাটা অনেক সুন্দর। আমরা কি ঢুকছিলাম এদিক দিয়ে কখনো? না, চলো আজকে ঢুকি। আমার তো সমস্যা নাই, আমার তো জঙ্গল ভালোই লাগে। তুমি তো জঙ্গলে যাইতে চাও না। আর তোমার লেগে তো আজকে থামাইছি এনে। তাহলে চলো যাই। চলো চলো। এই লাবু, এই কি আরে একটা কথা মনে হইলো। কি কথা মনে হইছে তোর? কম সেটা হলো তুই যে অ্যাকশনে যাচ্ছিস, চুক্তি কি ঠিক আছে? সব সব কিছুতে চুক্তি ঠিক আছে, এটা কালকে রাত্রে না তোর সব কই দিলাম। তাহলে অগ্রিম কত পাইছিস? দিয়ে ঢুকাই রাখি কিছু। আরে ভাই ওই নিজেদের মানুষ, কেন অগ্রিম নিতে দিব? আয়, আরে বাবারে, এইসব কাজে কারো বিশ্বাস করতে নাই। আমারে বিশ্বাস করো? হ্যাঁ তাইলে আয়। কিরে ঠিকঠাক এগোচ্ছি তো? তুই কথা কইলি কেন? কথা কইতে না করছে না? কোন কিছু কইতে হইলে ইশারায় কবি। এই বেটা সব কিছু ইশারায় কখন জানে কি? কথা কইতে জানলে ইশারায় কখন যায়। এই যেমন ধর তোরা আমি না করছি কথা কইতে, এটা কেমনে কবি জানোস? কেমনে? এই যে বুঝছি, চল। এটা তুই ইশারা কইতে পারলি না? কেমনে? এই যে চল, আয়। শোন, আমরা কিন্তু কাছাকাছি চলে আইছি।
আমাদের আস্তে আস্তে যাইতে হবে, জোরে শব্দ করা যাবে না। কিরে আমারে মানা করতেছ শব্দ করার লেগে, অথচ তুই ভকভক করেই যেতেছ। তোর উপস্থিতি তো দূর থেকেই টের পায় যাবে। পাটি পাটি বা আস্তে আস্তে হাঁটতে পারস না, আর চুপচাপ থাকতে পারস না। তার মানে তুমি কইতেছো আমি হাঁটতে পারি না? না আরে বাইরে তুই হাঁটতে পারস না, আমি তা কই নাই। আস্তে আস্তে হাঁট আর মুখটারে বন্ধ রাখ। তাইলে আমি জুতো খুইলেই হাঁটবো। তোরে আমি জুতা খুইলে হাঁটতে কইলে, জুতা খুইলে হাঁটতে কইলে, জুতা খুইলে হাঁটলে খালি পা দিয়া তোর পা কাইটা রক্তাক্ত হয়ে তুই জঙ্গলে পড়ে থাকবি। তখন তোরে সামলামু না এই মিশন সামলামু? তাহলে পা টিপে টিপে হাঁটছি। আরে এত তাড়াহুড়া করে হাঁটার কি আছে? একটু আস্তে ধীরে হাঁটুন জানা। জঙ্গলটা সুন্দর না? সুন্দর না কও? সুন্দরই তো, তুমি এখানে আমার আগে আনো নাই কেন? আগে আনি নাই, আজকে আনলাম। চলো ওখানে যাই বসি, চলো। আরে এখানে কেন, ভিতরে চলো। ভিতরে আর অনেক সৌন্দর্য আছে। জঙ্গলের সৌন্দর্য দেখলে বেগও হয়ে যাবা। হয়েছে, জঙ্গল তো জঙ্গলই। আর এই জঙ্গলে কি ঝর্ণা আছে? এই জঙ্গলে তুমি ঝর্ণা কই পাইবা কও? ঝর্ণা থাকে পাহাড়ি অঞ্চলে। আর ঝর্ণা যদি দেখতে চাও তাহলে তোমার যাইতে হবে জাফলং নাহলে বান্দরবন। হয়েছে, চলো এখন। চল। একটু আস্তে কি হাঁটা যায় না? একটু রোমান্টিক মোডে হাঁটলে সমস্যা কি? কি মোড়ে হাঁটলে সমস্যা কি? রোমান্টিক মোডে? রোমান্টিক মুড কি জিনিস বোঝো তুমি? বুঝতে দিলে আর কই, কাছেই তো ঘেসতে দাও না। আহারে, আমার হাতটা একটু ধরে হাঁটো না। পারো না। তুমি না পারলে কি হবো, আমি তো পারবো। কি সুন্দর না জায়গাটা? আমার কি ইচ্ছা করতেছে জানো? কি? একটা রাত যদি এই জঙ্গলে আমি থাকতে পারতাম। থাকবো, অসুবিধা কি? আমি একলা থাকার কথা কইতেছি। ও কি হইলো? না, মানে আমার কপাল ভালো যে তুমি আবার এই কাজল্লার লগে থাকতে চাও না এই জঙ্গলে। দেখো, কাজল ভাইরে যদি কাজল্লা করছো আর এক সেকেন্ডও থাম না এখানে। এই শোন, কি তুমি আমার লোক এমন করো কে? কি করি? আমার তো পোলা একটা পাইবো তুমি জীবনে? না না না, তোমার মতো এরকম রাজপুত্র আছে নাকি আর একটা ওই দেশে? আমার না অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি জঙ্গলে তোমার আমার বুকের সাথে শক্ত করে জড়া দেবো। তোরা কি করতেছস? নামা মোবাইল নামা। এই কি করতেছেন আপনারা? ভিডিও করতেছেন কেন? হ্যাঁ, ভিডিও করতেছেন কেন? ফোনটা মারো। আহা, তোমরা একজন আর একজনকে ছাড়া দিলা কেন? ভালোই তো লাগতেছিল, ধরো আবার ধরো, পুরাই ফিল্ম হয়ে যাইব। ভিডিও করে নেটে ছাড়া দিলে গ্রামের মানুষ বহুত মজা পাইব। আর তোমার তো নামই বদলাই যাবে, একজন হইবা হিরো আর একজন হইবা হিরোইন। তুই হবি ডিরেক্টর, আমি হবি ক্যামেরাম্যান। বাবু ভালো দিস না কিন্তু পেলাম। নামা মোবাইলটা নামা। আচ্ছা শুনু, নাজমারে জড়ায় ধরতে তোর অনুভূতি কি? অনুভূতিটা ক। বাবু খারাপ হইতেছে কিন্তু, খুব খারাপ হইতেছে পেলাম। কোনো কিছুই খারাপ হইতাছে না, খুব সুন্দর ভিডিও হইতাছে। তুই নাজমার আরেকবার জড়ায় ধর। এই কি কইলেন আপনি? কি কইলেন? আচ্ছা নাজমা, তুমি কও, সুন্দর জড়ায় ধরতে তোমার কেমন লাগছে? মোবাইল ছড়ান কইতাছি, মোবাইল ছড়ান। আহা, মুখ ঢাইকো না, তোমার এত সুন্দর মুখখানা ঢাকলে কেমনে হবে কও? আমি কিন্তু তুই টাকা কাছে বিচার দিয়ে বলাবো। এ লাবু, ভয় পাইছি রে। বিচার দিবে তুই টাকা করে দে, বিচার দে, অহনি বিচার দে তুই টাকা করে। এখানে আইতে ক, আমি কিন্তু তোকে সবটিরে মাইরা উঠে ফেলাবো। এই সাদেক কয় কি আমগো সব দিনে বলে মাইরা হুতে আলাইব। দে না হালারে, তোতার মধ্যে দে একটা। ভাই আমি আল্লাহর দোহাই করে কইতেছি, আমরা জামুগা, আমরা কখনোই দেখাবো না। তোরা খালি ভিডিওটা ডিলিট করে দে। ওই শালা কয় কি জঙ্গলের মধ্যে অসামাজিক কার্যকলাপ করার বড় বড় লেকচার মারাও।
ভিডিওটা এক্ষুনি নেটে ছেড়ে দে। না ভাই আল্লাহ দোহাই লাগে। ভাই তুই যা কবি তাই শুনুন, তুই যা চাবি তোরে তাই দেবো। খালি ভিডিওটা ছাইরেন না আপনি। হন ভাই, তোরা এই জঙ্গলে এসে যে কাজটা করছস এটা আমাদের ধর্মের চোখেও পাপ, সমাজের চোখেও অন্যায়। এখন তোগো হাতে দুইটা উপায় আছে। এক হইলো এই ভিডিওটা আমি ইন্টারনেটে ছাইরা দিব, আরেক হইলো কাজী মাওলানা ডাইকা তোকে দুইটারে বিয়া পড়াই দিব। এখন তোরা সিদ্ধান্ত নে তোরা কোনটা পছন্দ করবি। ভাই মালানা রেখে তোরা বিয়েটা করাই দে, তারপরে তোরা এই ভিডিওটা নেটে ছাড়িস না। আচ্ছা, তো নাজমা বেগম তোমার মতামত কি? আমি একটা মোবাইল করবার চাই। কারে মোবাইল করবা? আমার আব্বার। খুব ভালো। তার যদি এইখানে আইতে ইজ্জতে না বাঁধে তারে আইবার কও, তারেও কও এই বিয়েতে উপস্থিত থাকার লাইগা। নাজমা আমি বহুত ব্যস্ত আছি, জরুরি কোনো কথা থাকলে কও, নাহলে রেখে দাও। না কাজল ভাই না, জরুরি, খুবই জরুরি। আল্লাহ দোহাই লাগে আপনি লাইনটা কাইটেন না, আমার একটু কথা শুনেন। আচ্ছা কও। আমি অনেক বড় একটা বিপদে পড়ছি। শুনো লোকে মহিষাদি জঙ্গল আছে না, ওইখানে ভিতরে যে একটা খালি জায়গা, ওইখানে আইছিলাম। চিনি চিনি আমি চিনি। কাজল ভাই আপনি আপনার সব লোকজন লইয়া লাঠি সুটা লইয়া একটু তাড়াতাড়ি আইসা পড়েন। কেন কি হয়েছে? এখানে আমার পর লাভু সামান বাচ্চু কালাই আঙুরে ঘিরা ধরছে, সোনুর অনেক মারছে, আঙুর ভিডিও করছে, আমারে কইছে মোবাইল করে আব্বার আনতে। আমার অনেক হুমকি দিতেছে কাজল ভাই, আব্বারে যদি না আনি তাইলে বলে ইন্টারনেটে ভিডিও চাইরা দিব। আপনি একটু তাড়াতাড়ি আসবেন কাজল ভাই। অসুবিধা নেই, তুমি লাভুরে কও তোমার আব্বা আইতাছে, আধা ঘন্টা সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। আমগো আইতে আধা ঘন্টাও লাগবে না। আপনি তাড়াতাড়ি আইসা পড়েন। কি নাজমা বেগম তোমার আব্বাই কি কইলো? আব্বা কাজে নিয়ে আইতেছে। খুব ভালো, তবে আধা ঘন্টা সময় লাগবে কইছে। অসুবিধা নেই, আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা লাগলেও সমস্যা নেই। তাও তোমাদের বিবাহ দিতেই হবে। তোমরা যে অসামাজিক কার্যকলাপ করছো, তোমাদের যদি বিবাহ না দিতে পারি তাহলে তোমাদেরও গুনাহ, আবার তোমাদের যদি ছাইড়া দিই তাহলে আমগোরও গুনাহ। না মেলা বড় গুনাহ হইব রে। আজকে একটা সবের কাজ করতে যাইতেছি। কখন আসবে? কিরে কাজল, কই তুই? আমি তো বাড়ির দিকে যাইতেছি। বাড়িতে গিয়ে লাঠি নিয়ে বের হ, পোলাপাইনগুলোরে খবর দে, কোনো কথা না কোনো আওয়াজ না, সোজা বিলের পারে আয়। কেন কি হয়েছে? আরে আগে আয়, তারপর কইতেছি। আচ্ছা ঠিক আছে, আইতেছি। কাজল ক কিরে কই তুই? কই আবার ব্যবসায় বইছি। ব্যবসা গোটায় 5 মিনিটের মধ্যে লাঠি নিয়ে বিলের পারে আবি। কেউ কিছু জিগেলে কবি এম নেই, আমিও বাড়ি থেকে আইতেছি। আচ্ছা 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 ঠিক আছে, রাখ রাখ রাখ। কিরে বাবু কি রান্না করস? এই তো কিরে আবার লাঠি লয়ে কই যাস? ওই মারামারি করতে যাইতেছি না, লাঠি খেলতে যাইতেছি।
মায় বাড়ি নাই তগরে আমি বের করছি একটা উল্টা পাল্টা কাম যদি করস বাইরে পিঠের সাল একদম ভেঙে ও সাধনা কই যান? বিলের ধারে নাচ হইতেছে, নাচতে যাই। তোমরা নাচবা? তাহলে 3 বোনই আইসা পড়ো।